ক্যালিফোর্নিয়া যে আগুনটা লেগেছে, আল্লাহ যে চিঙ্গারি লাগিয়েছে, যেমন তেমন চিঙ্গারি লয়, 40,000 একর এলাকা জুড়ে আগুন লেগে গেছে। সব থেকে আমেরিকার দামি শহর ওই ক্যালিফোর্নিয়ায়, হলিউড, যেখানে হলিউডের নায়ক নায়িকারা বসবাস করে, একটা বিল্ডিং গলে গলে পড়েছে। সব থেকে দামি বাড়ি, একজন হলিউডের ডাইরেক্টর, তার বাড়িটা সব থেকে দামি, 12,000 কোটি টাকার বাড়ি। কত বললাম? ভারতের মুদ্রায় 12,000 কোটির বাড়ি আগুনে ঝোঁকা হয়ে আল্লাহ তাআলা গলিয়ে নামিয়ে দিয়েছে। আপনি যদি সচেতন না হন, কিসের দ্বারা? ঈমানের দ্বারা। ঈমানের দ্বারা যদি সচেতন না হন, আপনার কাছে বিলুপ্ত হয়ে যাবে, আল্লাহ আপনাকে আযাবের মধ্যে লিপ্ত করে দিবে। আপনি কি মনে করছেন ফিলিস্তিন আর গাজায় এই চিঙ্গারি ধরেছে, পুরো মিডল ইস্টেই যুদ্ধ ছড়াবে? আর তার সঙ্গে জেনে রেখে দিবেন এই চিঙ্গারি আপনার কাছেও পৌঁছাবে। আপনার কাছেও, গোটা মিডল ইস্ট নয়, গোটা এশিয়া, এশিয়াতে চিঙ্গারি শুরু হয়ে গেছে। চাইনা প্রস্তুত শুরু করে দিয়েছে, চীন তাইওয়ানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি শুরু। বর্ডারে সেনা আর মিসাইল লোড করে দিয়েছে। উত্তর কোরিয়া এন্ট্রি মেরেছে ইরানের মধ্যখানে। পরমাণু যা দরকার আমার কাছে লাও, চালাও যুদ্ধ। গোটা মিডল ইস্টে যুদ্ধ ছড়াবে, এই চিঙ্গারি ছড়াবে গোটা পৃথিবীতে। আপনারা জানেন মায়ানমারে আং সান সুকি সরকার রোহিঙ্গা মুসলিমদের উপরে কিভাবে নির্যাতন চালিয়েছিল তার মিলিটারির দ্বারা। বাচ্চা ছেলে তার গলায় পা দিয়ে দাঁড়িয়ে একটা মিলিটারি মার্ডার করছে। 10 জন মিলিটারি একটা মহিলাকে ধর্ষণ করে মার্ডার করছে। তার লজ্জা স্থানে বন্দুকে লল ভরে গুলি চালিয়েছে। এত বড় অত্যাচার চালিয়েছে। আমার একজন উস্তাদ উত্তরপ্রদেশে, তিনি প্রায় সফরে যেতেন, মায়ানমারে জলসা করতে। আমি জিজ্ঞেস করলাম, হযরত ये मुसलमान लोग का हालत ऐसे कैसे हुई? তিনি কি উত্তর দিলে জানেন? रोहिंग्या जो मुसलमान थे उनको मुसलमान कहना भी मुनासिब नहीं है। हमने हजरत क्यों? बोले नहीं तो वो नमाज पढ़ते थे, नहीं तो वो अल्लाह को सही से मानते थे, नहीं उनके पास कुरान का तालीम था, नहीं उनके पास कुछ था, কিছুই ছিল না তাদের কাছে, খালি নামটা ছিল মুসলমান। আজকে আমি ভারতে 30 কোটি যদি মুসলমান হয়, 10 কোটি খালি নামের মুসলমান আছে, একজনও ঈমানের দ্বারা মুসলমান নেই। ঠিক বললাম না ভুল বললাম? 10 কোটি বেঈমান হয়ে বসে আছে। তাদের আকীদা, তাদের বিশ্বাস আল্লাহ ব্যতীত অপরের উপরে। তাদের আকীদা, তারা সব ধর্মে বিশ্বাসী, কিন্তু বিশ্বাস করুন ইন্নাল্লাহা ইনদাহু আলাল ইসলাম। যদি আপনি মুমিন হন, আল্লাহর কাছে একমাত্র মানোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম, বাকি সব বাতিল। তাদের ধর্ম তাদের কাছে, ওটাতে আমার কোনো যায় আসে না, কিন্তু আল্লাহর কাছে মানোনীত ধর্ম, সকলে বলুন কোনটা? ইসলাম। এখানে কে কে আছেন হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ জানেন না? কে কে জানেন না নামাজ পড়া ফরজ? সবাই জানে না? জানে না 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ, এটা সবাই জানে। আপনি বলুন, এখানে এতগুলো লোক বসেছেন, আমি আপনার থানার কথা বলবো না, খালি এইখানের কথা বলছি। মজমাই এতগুলো লোক বসেছেন, আমি বলে যাচ্ছি এইখানে এত লোকের মধ্যে 80% বেনামাজি লোক আছে। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করবেন না, বাস্তব কথা বলছি। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, একটা মুসলমান আর একটা অমুসলিমের মিডিলে যে সব থেকে বড় ডিফারেন্স এবং পার্থক্যটা, ডিফারেন্স আর পার্থক্য, সেটার নাম হচ্ছে নামাজ। নামাজ। সবাই হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। আমাদের সমাজের রোগ কি জানেন? কিছু লোক আছে তারা রাস্তাঘাটে, চায়ের দোকানে, বাজারে কি বলে?
আমি নামাজ না পড়তে পারি, কিন্তু আমার মতো ভালো লোক গ্রামে পাবি না। এরকম মাল আছে না নাই? গাদা আছে, নামাজ পড়ে না কিন্তু বলছে আমার মতো ভালো লোক পাবি না। বাস্তব কথায় সে লোক জিনা করে না, সে লোক কারো মেরে লাই না, সে কোনো অন্যায় করে না, কারো ক্ষতি করে না, সব দিকটা তার ভালো। খালি সে নামাজি লয়, রোজা লয়, এতিম মিসকিনকে খাবার দেয় না, এই ইসলামী পরিপন্থীতে সে চলে না। বাকি তার সব দিকগুলো ভালো। আপনারা জানেন বলিউডের যতগুলো তারকা আছে তাদের মধ্যে সব থেকে মানুষের সঙ্গে ব্যবহার ভালো হচ্ছে সালমান খানের। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আপনারা এখানে আছেন তো, অনেক বাবা আছেন, সন্তান আছে। কারুর সন্তানের যদি ব্লাড ক্যান্সার হয়, আপনার 1 টাকা খরচ হবে না। ছেলে যদি নাবালক হয়, কি হয় বললাম? নাবালক। বোম্বেতে টাটা মেমোরিয়ালে যাবেন, সালমান খানের চ্যারিটি আছে, সেখানে দেখা করবেন, পুরো চিকিৎসাটা ফ্রি, 1 টাকা লাগবে না। কিন্তু তাকে মুসলমান বলতে পারবেন না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি বলেন হুজুর এত ভালো কাজ করে, তাকে মুসলমান বলা যাবে না? সে তো নামের মুসলমান, সে গণেশের উপাসনা করে, তার মানে মুশরিক। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? গণেশের উপাসনা করে। আমি 2 বছর আগে আপনাদের এই দক্ষিণ দিনাজপুর না উত্তর দিনাজপুর একটা বক্তব্য দিয়েছিলাম, ইউটিউব বালারা ছেড়েছিল। কি পাকিস্তানের একজন বড় স্কলার আছে, তার নাম হচ্ছে মোল্লা তারিক জামিল। নাম শুনেছেন না শুনেননি? মাথায় পাগড়ি বেঁধে বক্তব্য দেয়, ভালো কথা বলে, চলুন দারুণ কথা বলে, আমি সব দিক মেনে নেব। উনি একটা বক্তব্যে বলেছেন सलमान खान बड़ा वफादार लड़का है, अपने बाप को बहुत मानते हैं और अच्छा फैमिली है। सलीम खान का फैमिली बड़ा अच्छा फैमिली है, मैंने शोएब अख्तर से मालूम किया और अल्लाह उनको जन्नत नसीब करे। तो आमी बोलेছিলাম मोल्ला को ये मालूम होनी चाहिए कि वो मुसलमान है कि नहीं। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? जो मुशरिक है उनके लिए दुआ करना हमारे अल्लाह ने मना कर दिया, उनके लिए दुआ मत करो जब तक कि वो इस्लाम में दाखिल नहीं होती। এইটা বয়ান দেওয়ার পরে ছেড়েছে। কিছু দেখছি ওই যে গোবরখোর আর মুতখোর অন্ধভক্ত আছে, ওনার কিছু ভক্ত আছে অন্ধভক্ত, তারা বলছে ইয়াসিন তুমি ভুল বলেছো, হারামখোর, মুশরিককে মুসলমান বলবি? আমি হক কথা বলেছি, আমি তাকে গালি দিইনি, তাকে কিছু বলিনি, তাকে বলিনি খারাপ। আমি খালি বলেছি বিনা তাহকিকাত মানে বিনা যাচে কথা বলা চলবে না। তুমি যাকে মুসলমান বলছো সে মুসলমান আছে কিনা এটা আগে জানতে হবে। সে তো তার বাড়িতে গণেশের পুজো হয়, তার বাপ করে, তার মা করে, সে করে, তার ভাই করে, তার বোন করে, তার পরিবার করে। তুমি তাকে কি করে বলছো যে তারা মুসলমান? মুশরিক। আর যদি বলেন মুশরিকের জন্য, আমাদের সমাজের দ্বন্দ্বটা কোথায় জানেন? কোন জায়গায় লয়। আমাদের সমাজের কিছু লোক আছে নামাজ রোজা কিচ্ছু করবে না, কোন ইসলামী কালচার নাই, কিন্তু বলছে মরে গেলে অসুবিধা নাই, হুজুররা আছে দোয়া করবে দিয়ে জান্নাতে দিবে। তোর হুজুর মার খাবে, তুইও খাবি। হুজুররা দোয়া করে জান্নাতে দিবে। 3 বোতল মদ খেয়ে ইটাহারে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে হাই রোডে, বলে অসুবিধা নাই, হুজুর মিলাদ করবে, জান্নাত রেডি। হ্যাঁ, দোয়া চলছে। কি দোয়া? আমি অন্য কারো কথা বলবো না, ধরলেন আমাকেই মিলাদে দাওয়াত দিয়েছে, আমি আমারই কথা বলবো। আমাকে দাওয়াত দিয়েছেন, দিয়ে বললেন হুজুর দোয়া করে দেন। আমি এখন দোয়া করলাম, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তুমি একে শহীদের মর্তবা দাও। হয়ে গেল দোয়া। খেতে বসেছি, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছি। বাপ কি করে মরল বাপ? ছেলে ছেলে খুব বদমাস, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম বে আমি? কথাটা বুঝতে পারেন তো? হুজুর মার খাবে না? খাবে না। বড় কষ্ট লাগে। অনেকের মনে হবে আমার ছেলে মদের ভাঁটিতে জীবন কাটিয়ে মারা গেছে, তার লেগে কি আমি দোয়া করতে পাবো না? অনেকের মনে মনে হবে আমার ছেলে গাঁজার ভাঁটিতে জীবন কাটিয়ে মারা গেছে, দোয়া করতে পাবো না? অনেকের মনে মনে হবে আমি তাহাজ্জুদ গুজার, আমার ছেলে নাস্তিকতার উপরে জীবন কাটিয়ে মারা গেছে, তার লেগে কি দোয়া করতে পাবো না? কোরআন শুনেলেন, পৃথিবীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক কেউ এসছে?
কিয়ামত পর্যন্ত আসবে? আসেননি। প্রথমে নবীজির কথা বলে দিই। আমার নবী বিশ্ব নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছেন, যে কোনো সময়ে মৃত্যুবরণ করবেন। নবীজি ছুটে গেলে, নবীজির কথা বলছি, আপনার চোখ দিয়ে পানি আসবে, এটা আমার বাপের গল্প নয়। নবীজি হাতটা টিপে ধরলেন, হে আমার চাচা, কলমাটা একবার পড়ে লাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজির চাচা বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে। আপনারা বলুন, হিদায়েতের মালিক কে? আরো জোরে বলুন, কে? হিদায়েতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আল্লাহ কোরআন পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়েতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখ দিয়ে পানি। আল্লাহ অর্ডার দিলেন, তোমার চাচা কলমা পড়তে পারবে না, যেহেতু আমার আল্লাহর ইচ্ছা নেই। নবীজির চাচা চলে গেলেন, দুনিয়া ছাড়লেন। এরপরে আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি আল্লাহর কাছে কাঁদছেন চাচার জন্য, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ, এ আমার হিতাকাঙ্ক্ষী চাচা। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, আয়াত পাঠালেন কোরআনে, দুজনকে নসিহত করলেন। কজনকে বললাম বাবা? দুজনকে। আল্লাহর কাছে দুজনেরই মূল্য বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কার? এক হচ্ছে নবী আর এক মুমিন। কজন বললাম? নবী এবং মুমিন, এই দুটোই আল্লাহর প্রিয়। আমরা সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ এই দুজনকে নসিহত করলেন, কি বলে?